দেশলাই পাওয়া যেতে পারে, আর এর থেকে কিছু পাওয়া যায় না। এর থেকেই যদি আপনি সঠিকভাবে করেন তাহলেও মঙ্গল বুঝতে পারবেন। আর দীর্ঘদিন ইষ্টভীতি করলেন, ইষ্টভীতি দিলেন না, তাই পরম দয়াল তিনি বললেন 29-এ নেই না, 31-এ খাই না, তাহলে 30 তো 30-এই। তারপরে 30 দিনে দিনে আপনি যদি ভক্তি সহকারে কোনো শর্তবিহীনভাবে আপনি যদি নিবেদন করে থাকেন অবশ্যই উপলব্ধি করতে পারবেন। তারপরে দেখা গেল যে আমি ইষ্টভীতি করলাম, ইষ্টভীতি দিলাম না, 2 মাস 3 মাস, তারপরে দেখা গেলো আবার 1 মাস পরে দেওয়া, আবার দেওয়া হলো যে 3 মাস পরে আবার দিলাম। তারপরে কি আপনার যেমন পরীক্ষায় বসলে অঙ্ক যদি সঠিক না হয় মাস্টারমশাই একটা নাম্বার দিবে না। পরম দয়ালের বিধিবিধান মাফিক যদি আপনি চলেন, যদি আপনার নিয়মটা ব্রেক হয়ে যায় তাহলে আপনি আপনার মঙ্গল পাবেন না। পরম দয়ালের যারা আমরা দীক্ষিত, আমরা হয়তো বললাম যে আপনার মঙ্গল হবেই হবে, কিন্তু আপনি চললেন না, তাহলে মঙ্গলদাতা কি মঙ্গল দিতে পারে? দিতে পারে না। এবার আপনি আসুন, 1 টাকা থেকে শুরু করেছেন, এবার বাজারে চলে যান, চা যদি খান, চা খেলে কত লাগে? ভালো যদি একটা চা খেতে যান 10 টাকার নিচে কোনো চা পাওয়া যায় না, তাহলে 1-এর পাশে একটা শূন্য, আর ওইখান থেকে আমরা ইষ্টভীতি করতে পারি না, বলে 100 টাকা হয়ে যাবে, 300 টাকা হয়ে যাবে, এরকম চিন্তা করে। ঠাকুরের ক্ষেত্রে এটা হয়ে থাকে, কিন্তু মঙ্গলদাতা তিনি তো বলেছেন তুমি ভক্তি সহকারে এবং বিধি মাফিক করবে। তারপরে এরকম অনেক দাদারা যখন দেওয়া শুরু করেছে, তাহলে ইষ্টবিধিটা অবশ্যই ধীরে ধীরে অগ্রগতির দিকে নিয়ে চলে যাবে, উপরের দিকে যাবে, জীবনটাও আপনার উপরের দিকে চলে যাবে। এইটা তাহলে বিধান ছোট। যাই হোক, তারপরে আমরা দেখেছি, আমরা আমাদের জীবন দিয়ে যখন আপনার বলছেন, ওই যে বলছেন না দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভীতি করতে হয়, ইষ্টভীতিবিহীন কবুকিরে দীক্ষা চেতন হয়। আমরা ইষ্টভীতি করি না, দীক্ষাও আর চেতন থাকবে না। তাই আমরা যখন ডিপি ওয়ার্ক করতে যাই, ডিপি ওয়ার্ক করতে গিয়ে দেখলাম যে দাদা আপনার কি 20 মন্ত্র মনে আছে? না দাদা আমার তো 20 মন্ত্রটা মনে নেই। তাহলে আমাদের আচার্যদেব তিনি বললেন, এবং পূজনীয় অবিন্দ দাদা বললেন যে অন্তত যারা পাঞ্জাধারী করবে তারা বলে দিতে পারে, যারা সস্তায়নী করবে তারাও তাদেরকে স্মরণ করে দিতে পারে। তাহলে এইরকম বহু আমাদের নজির, তাহলে তাকে স্মরণ করে চালু করা যেতে পারে। এই যে পুনঃস্মরণের বিষয়টা, তাহলে আপনার ওর যদি দীক্ষাটা ঠিক থাকে তাহলে আপনাকে অবশ্যই সেটা বিধিমাফিক করে দিতে হবে। এই একটা করে ধাপ এগোতে হবে। তারপরে আস্তে আস্তে আমরা চলবার চেষ্টা করেছি। এবার পরম দয়ালের এই যে উৎসব, এই উৎসবে আমরা কি জন্য আসছি? আমরা উৎসব মানে উৎসমুখী, জীবনটা যেন উৎসব উপরের দিকে যায়। আমরা যখন দীক্ষা নিলাম তার একটা জীবন, আর দীক্ষা নেওয়ার পরে আরেকটা জীবন। দীক্ষা নেওয়ার পরে অনেক সময় আমরা বলি দীক্ষা নিলে পুনর্জন্ম হয়ে থাকে। অনেক দুষ্ট মানুষও ঠাকুর তাকে এমন করে সুস্থ সবল করে, পাঞ্জাধারী কর্মী থেকে শুরু করে বহু আমরা দেখেছি। পাঞ্জাধারী কর্মীদের মধ্যে বহু দাদারা আগের জীবনটা দেখা গেল যে এত মদ মাতাল, তারপরে শেষ জীবনটা দেখা গেছে যে ঠাকুরকে নিয়ে চলতে চলতে সে এত অভিজ্ঞ। আমরা জানি হেমকবির কথা, হেমকবি বিশ্ববিখ্যাত মাতাল, তিনি এখন সবার পূজনীয়। ঠাকুর অনুকূলচন্দ্র যতদিন থাকবেন, ঠাকুর অনুকূলচন্দ্র মানে মানব সমাজ যতদিন পৃথিবীতে থাকবে ঠাকুর অনুকূলচন্দ্র ততদিন থাকবেন। তাই তিনি বলে গেলেন যে আমি যা দিয়ে গেলাম 10,000 বছর পর্যন্ত আমার আসার আর প্রয়োজন হবে না। আজ পর্যন্ত পৃথিবীতে কোনো সম্প্রদায়ের মানুষ, আমি ছোট করছি না, বড় করছি না, কোনো ব্যক্তি বলতে পারবে না যে ওখানে অমুক দেশে, অমুক গ্রামে, অমুক শহরে ঈশ্বর জন্মগ্রহণ করেছেন। ঠাকুর বলেছেন যে 10,000 বছর পর্যন্ত। তাই আমাদের কি দিয়ে গেলেন তিনি? আচার্য পরম্পরায়, আচার্য পরম্পরায় দিয়ে গেলেন। আমরা তার বিধিবিধানগুলো যদি পালন করে থাকি তার আচার্যর সঙ্গ করতে বলেন। আচার্যকে সঙ্গ করতে গেলে দেওঘরে যেতে হবে, দেওঘরে গেলে তার অন্তত সেখানে সান্নিধ্যে বসতে হবে। আপনার যে সংকল্প আপনি গুরু ভাইদের কাছে বলেছেন বা শুনেছেন বা অভিযোগ যেটা বলছেন নালিশ করেছেন বা আমার এরকম অসুবিধা, তাহলে আপনার সেই সুবিধাটা নেওয়ার জন্য আপনি যখন আচার্য দেবের কাছে বসবেন আপনাকে আর নিবেদন করতে হবে না। আপনার যে প্রশ্নটা, সেই প্রশ্নটা আরেকটা ব্যক্তি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, সেই ব্যক্তি যখন বলছেন তখন বললেন, ওনার সমাধানটা হয়ে গেল। এইরকম আচার্য সঙ্গ করতে হয়। তাহলে আমার সংকল্পটা সেখানে এরকম আপনি মনে মনে সংকল্প করবেন। আপনি আপনার নিজের জীবনে ঠাকুর বাড়িতে গেছেন, বলছেন যে আচার্য যদি আমার দিকে একবার তাকায়, এরকম বহু নজির আপনি আপনার নিজের জীবন দিয়ে উপলব্ধি করেন। যখন উনি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন আপনার দিকেও তাকাবেন।
এরকম যাই হোক আমার সময় যেহেতু বাইন্ডিং করে নেওয়া আছে, আমি একটা হয়তো বেশি সময় নিয়ে নিয়েছি, কথা না বাড়িয়ে উপস্থিত প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা জানিয়ে আমি আমার ক্ষুদ্র ইষ্ট কথা এখানে বিরাম দিলাম। সকলকে জয় গুরু।